হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আমি আসছি আমাদের গ্রামের বাড়িতে, একটা বিশেষ দরকারে আসলাম। কয়েকদিন থাকবো, মেবি আগামী রবিবার ইনশাল্লাহ চলে যাব ঢাকা। আসলে ঢাকার যে অবস্থা, ঢাকা হচ্ছে আমার থাকতে কখনো ইচ্ছে করে না, বাট থাকতে হয়, প্রয়োজনে থাকে। এই হচ্ছে আমাদের গ্রাম, কত সুন্দর না, একদম সবুজ। এটা হচ্ছে সকালবেলার ভিডিও। লাস্ট কয়েকদিন যাবৎ বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে রাস্তাঘাট। তো কাদাতে আমি একবার হাঁটতে পারি না, আমার খুবই আনইজি লাগে, মানে খুব অস্বস্তি লাগে। তারপর হচ্ছে আমি সকালে গেছিলাম হাঁটতে। আমি গ্রামের বাড়িতে আসলে বা আমাদের হোম টাউনে, শহরের যে বাড়ি বাসা, তো যেখানেই থাকি আমি সকালে হাঁটাটাকে আমার খুবই নেসেসারি মনে করি। আমার হাঁটতে ভীষণ ভালো লাগে। হাঁটতে গিয়ে দেখি এরকম সবুজ অনেক সুন্দর হয়ে আছে, দেখতে ভীষণ ভালো লাগতেছে। এগুলো হচ্ছে ঘাস, এই বৃষ্টি বাদলের দিন, তাই এগুলো হয়েছে মেবি, বাট দেখতে ভালো লাগতেছিল। তারপর হচ্ছে আমি এই ভিডিওটা হচ্ছে র্যান্ডমলি করছি, কোনো স্পেসিফিক না, র্যান্ডমলি আমি সকালে গিয়ে হাঁটতে গিয়ে যা পেয়েছি তার ভিডিও করেছি। সেখানে অনেক কিছু আছে, দেখতে থাকুন, সামনে দেখতে পাবেন। কেমন? এই হচ্ছে নদীর উপরে হচ্ছে প্রচুর পরিমাণে কচুরিপানার গাছ। ওইদিকে এই পর্যন্ত আমি হেঁটে আসছি, এরপর আর হাঁটি নাই, এরপর আবার ব্যাক করলাম। আর সকালবেলা তখন প্রায় 6:30 বাজে, রোদ উঠে গেছে অনেক, আর আগে যাওয়া দরকার ছিল, বাট আমি অনেক দেরি করে ফেলছি। আমি উঠে গেছিলাম সেই সকাল 5টার আগেও উঠে গেছিলাম, তারপর আবার ঘুমিয়ে গেছি। নামাজ শেষ করে তারপর ঘুমিয়ে গেছিলাম। এখানে হচ্ছে 2টা হাঁসের বাচ্চা, তারা হচ্ছে খাচ্ছিল, কি সুন্দর খাচ্ছে না, আর গোদ গোদ একটা শব্দ করতেছে, জাস্ট হিয়ার দ্যাট। আমি সাউন্ডগুলো রাখবো, কারণ হচ্ছে এখানে এত নয়েজ পলিউশন নাই, সো আই হোপ সাউন্ড এত ডিস্টার্ব হবে না। কারণ সকালে হচ্ছে পাখির শব্দ, কিচিরমিচির শব্দটা, এটা খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে কচু শাক, এটা ন্যাচারালি হয়েছে, এটা কোনো বাগান না, মানে অনেক দিন যাবৎ শেষেতে মাটি পানি জমে থাকে, হয় না, এই হয়েছে আর কি। দেখে ভালো লাগলো, এই জন্য আমি হচ্ছে একটা ভিডিও নিলাম এখান থেকে। আমার কচু শাক পছন্দ না, কচু শাকে নাকি অনেক প্রচুর পরিমাণে ভিটামিনস আছে, বাট আমার এত পছন্দ না, আমি খেতে পারি না, ভালো লাগে না। আমাদের বাড়িতে মোটামুটি সব সবজি আছে। এটা হচ্ছে মেবি কাকরুল, না কিছু যেন, এটা মেবি চাল কুমড়ার ফুল হবে, আমি দেখলাম। আসলে আমি সবজি গাছ মোটামুটি চিনি, অত ভালো চিনি না, সেই জন্য আমার ভুল হতে পারে, আই এম ভেরি সরি। বাট আমার কাছে হচ্ছে শাক সবজির যে ফুলগুলো হয় না, এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে, মানে অন্যরকম। এগুলোর কালার খুবই ডার্ক হয়, যেমন এটা হলুদ, মানে একেবারে হলুদ, মানে গাঢ় হলুদ কালার। তারপর আরেকটা হচ্ছে কাকরুলের একটা ফুল আছে সাদা, এর আগে আমি যখন আসছিলাম, এখনও আছে, ওইটা পরে একটা ভিডিও দিব না। তারপর হচ্ছে ডালিম গাছের যে ফুলগুলো একদম লাল, টুকটুক লাল, মানে ফলের যে ফুলগুলো হয় না, এগুলো ভীষণ ভালো লাগে দেখতে, আমার লাগে, আমার খুবই চমৎকার লাগে। আমি এগুলার ভিডিও করি, আমার দেখতেও ভীষণ ভালো লাগে।
তাই আমি মূলত এগুলোর ভিডিও করি। তারপর হচ্ছে হাঁটতে শুরু করলাম, আর এই যে কাদাতে একদম হচ্ছে মানে রাস্তাঘাটের হজবরল অবস্থা। আর আমি একটা ফুল ছিঁড়ে নিয়ে আসলাম। আশা করি কেউ বকাঝকা দিবে না। আর এখানে হচ্ছে অনেকগুলো গাছ, এখানে চাল কুমড়ার গাছ আছে, কাঁঠাল গাছ, ডাঁটা, তারপর হচ্ছে মরিচ, তারপর হচ্ছে লাল শাক ছিল, তারপর হচ্ছে ঝিঙা, অনেকগুলার গাছ এখানে। এগুলো লাগানো হয়েছে মাঝে মাঝে। এই যে ঝিঙে ফুল, এগুলো আমি হচ্ছে দূরে তো এতটা কাছে পাইনি। অনেক দিন পর আমরা ছোটোবেলায় এই ফুল দিয়ে খেলতাম না, ঠাস করে এগুলো একটা শব্দ হয় চাপ দিলে। তো এইখানে আছে ছোটো একটা বাগান, এখানে কিন্তু অনেক ধরনের আছে, অনেক ধরনের সবজি গাছ আছে। আর এটা হচ্ছে এটাকে কি বলে জানি, আমি নাম জানি না, প্রচুর পরিমাণে হয়েছে গাছে, মানে দেখতে খুবই মানে সুন্দর লাগতেছে দেখতে। এগুলা কি খাওয়া যায় কিনা আমার জানা নেই। আমি আমার আম্মাকে জিজ্ঞেস করছি, ভাবিকে জিজ্ঞেস করলাম, তারা বলতেছে এগুলো নাকি খাওয়া যায়, যাদের ডায়াবেটিক্সের সমস্যা তারা নাকি এগুলো খেতে পারে। তো আমার আম্মা নাকি একবার এগুলো খাইছে, এগুলো খেতে নাকি অনেক মজা। আমি জানি না, আমি কখনো খাইনি, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখতে বেশ ভালো লাগে, তাই না? আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিকে। আর এখানে হচ্ছে ভিডিওটা নিয়েছিলাম আমি, ওভাবে খেয়াল করতে পারিনি, ওই যে নারকেল গাছটা ছিল না, এটা তো হচ্ছে ময়না পাখির বাসা, না না ময়না পাখি না, এই যে এক ধরনের পাখি বাসা বানায় না গাছে, বাবুই পাখির বাসা। এই বাবুই পাখির বাসা আছে এখানে অনেক, আরেকবার দেখাবো না। আর এই ফুলটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, ভিডিওতে তো অনেক সুন্দর লাগতেছে দেখতে। অনেক সুন্দর, একদম হলুদ, কাঁচা হলুদ না, এটা একদম ডার্ক হলুদ, ভীষণ সুন্দর, নাইস, সো নাইস, সো কিউট। এইটা হচ্ছে পেঁপে গাছ। এই পেঁপে গাছটা হচ্ছে অনেক যত্ন করে বড় হচ্ছে, পেঁপে হাত দিয়ে ধরা যায়, ছোট গাছ। আমাদের হচ্ছে বাড়িটা অত গুছানো না, বাট বাড়িতে সব কিছু আছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে বাড়িতে কোনো ধরনের সাউন্ড পলিউশন নেই, বায়ু দূষণ নেই, সো এটা খুব ভালো। আমি যে কী করি, মানে পেঁপে হচ্ছে আমার পছন্দ, পাকা পেঁপে ভীষণ পছন্দ, কাঁচা পেঁপে, পাকা পেঁপে আমি খাই, আমার ভালো লাগে। তারপর আমি হচ্ছে বাড়ির দিকে চলে আসলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করে। তারপর হচ্ছে আমি এটা হচ্ছে আর্টিফিশিয়াল, আমি মেক করেছি একটা গাছের উপরে, আমি এই ফুলটা বসিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগতেছে না? এটা আমি মেক করেছি, আই মেক ইট, আই জাস্ট মেক ইট সো বিউটিফুল, ভেরি নাইস, তাই না? অনেক সুন্দর। আসলে গ্রামে আসলে শান্তি আর শান্তি, শব্দ নেই। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, হ্যাঁ, কোনো ধরনের সাউন্ড নেই, আছে কোনো সাউন্ড নেই। একটু আগে একটু কথা শোনা গেছিলো, আমার কাকি কথা বলতেছিল, বাট এখন নেই। তারপর হচ্ছে আমি ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখি চাল কুমড়া আছে না, এটা হচ্ছে চাল কুমড়া গাছের ফল। আর ওইটা চাল কুমড়া ছিল না, এটা অন্য কিছু ছিল, আমি বলতে পারবো না, বাট দুইটার কালার হচ্ছে একেবারে সেম, একেবারে কালারটা সেম। এটা হচ্ছে আমাদের ছাদের উপরে গাছ, ঘরের ছাদের উপরে গাছ লাগানো, সেইখানে থেকে আমি নিলাম। আমি সকালে সব হেঁটে চলে আসছি। এই যে চাল কুমড়া হয়ে গেছে, কত সুন্দর, কত কিউট। আসলে গাছের সবজির স্বাদ সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা, খেতে ভীষণ ভালো লাগে, তাই না? ও, শহরে তো হচ্ছে আমরা খাই বিষ, শাকসবজি খাই না, এগুলো বিষ থাকে, বিষ খেয়ে দিয়ে কোনো রকম বেঁচে আসি। চাল কুমড়া অনেকগুলো হয়েছে। আর এটা হচ্ছে দুবরা ফুল, দুবরা গাছের ফুল আমাদের এখানে বলে।
দেখলাম কয়েকটা ফুটেছে, অনেক সুন্দর লাগতেছে, একদম দেখতে সেই লাগতেছে। লাল একদম, এটা লাল না, এটা হচ্ছে পিঙ্ক কালার। এটাকে লাল বলে না, পিঙ্ক পিঙ্ক কালার। রোদের কারণে কালারটা এতটা মানে ক্লিয়ার হচ্ছে না। দেখতে সেই সুন্দর। এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে, বাট আমাদের ঢাকা বাসায় ছাদের উপর আছে কিছু, দেখতে সুন্দর লাগে, ভালোই লাগে। বাট মশার জন্য না কোনো কিছু হচ্ছে গার্ডেনিং করা যায় না, মশার এত ভয় আতঙ্ক। ডেঙ্গু মশা, ডেঙ্গু মশার জন্য কিছুই করতে পারি না। বাট এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ, ভীষণ। দেখতে তো সেই সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে দেখতে, তাই না? ও আকাশ, আকাশে অনেক রোদ। যখন ভিডিওটা করতে করতে রোদ উঠে গেছে, আর প্রচুর গরম লাগতেছিল তখন। আর ভাবতেছিলাম যে গ্রামের বাচ্চাগুলো ভালো না, স্কুলে পড়ে, তাদের কোনো ভয় থাকে না, কিছু একটা এসে পড়ে যাবে মাথার উপরে। আর এই হচ্ছে ডালিম গাছ, দেশি ডালিম, সুন্দর ফুল ফুটেছে। এই যে ডালিমের ফুলগুলো কত সুন্দর না, একদম লাল, টুকটুকি লাল, সব কিছু ভীষণ সুন্দর। আমি এটা অনেক উঁচুতে, আমি ধরতে পারতেছিলাম না, আসলে ধরতে পারলে তো আমি ছিঁড়েই ফেলতাম। থাক, গাছে সুন্দর ডালিম হবে সামনে। এই যে আমের সিজনে আমি ভিডিও করেছিলাম অনেক, এই আম গাছগুলো, এখন আম নেই, শেষ। প্রচুর আম ছিল একটা সময়, কয়েক মাস আগে। এখন ডালিম হচ্ছে, তাই না? সুন্দর, নাইস, সো নাইস, সো অ্যাট্রাক্টিভ। আর এটা হচ্ছে লেবু, লেবু গাছ, বিশাল বড় গাছ। এই গাছটা অনেক বড়, অনেক। আমি পুরো গাছের ভিডিওটা করতে পারিনি। এই যে লেবু, লেবুর ফুলগুলো অনেক সুন্দর না? এই ফুলগুলো অনেক সুন্দর, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে দেখতে। আর এই গাছে এত পরিমাণে লেবু, হ্যাঁ প্রচুর পরিমাণে লেবু হয়েছে, কিন্তু মানে দূর থেকে বোঝার উপায় নেই, দূর থেকে বোঝা যায় না। মানে প্রচুর পরিমাণে পাতা, আর পাতার মাঝখানে মাঝখানে লেবু। আর গ্রামটা, স্মেলটা এত ভালো, মানে কি বলবো। এই হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত। এই গাছটা বিশাল বড়, অনেক বড় গাছ, প্রচুর লেবু, কিন্তু বোঝা যায় না। আর প্রচুর পরিমাণে পাতা, তো এই জন্য হচ্ছে বোঝা যায় না। গ্রাম হচ্ছে, গ্রামে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই যে পিওর অর্গানিক যে ফুড, লেবু, চালকুমড়া, পুঁই শাক, ডাঁটা শাক, ঝিঙ্গা, পেঁপে, তারপর হচ্ছে গাভীর দুধ। আরেকবার দেখাবো না গাভীর দুধ দহন। মানে এটা খুবই ভালো লাগে আমার কাছে, খুবই ইন্টারেস্টিং লাগে।